সোহেল, পেছনে ছিলেন আসাদুল মোল্লা। আসাদুল মোল্লা প্রথমে সোহেলকে আটকাতে চাইলেন, সেখানে এনামুল গাজী এসে সোহেলকে ধরতে চাইলেন এবং সেখানেও একটা উইদাউট দ্য বল ট্যাসেল হয়েছে। এরপর শাহিন, সাদ, সোহেল রানা। মানে 95 মিনিটের খেলা ইতিমধ্যেই শেষ। 5 মিনিট অতিরিক্ত নির্দেশনা এসেছিল রেফারির কাছ থেকে। এবারে কিন্তু যে কথাটা বলছিলাম বা ভাবছিলাম, একটা গন্ডগোল লাগতেই পারে। 95 মিনিট শেষ, অবশেষে মারামারির দেখাও মিলল। এটাই বাকি ছিল এই ম্যাচের, অনাকাঙ্ক্ষিত সেই ঘটনাটাই ঘটলো রেফারি ফাইনাল হুইসেলের পর। সোহেল রানা তিনি পড়ে রয়েছেন। কি হয়েছিল সেটা হয়তো আমরা রিপ্লেটা দেখার সুযোগ থাকলে আরেকবার আমরা দেখতে পারবো। যা হয়েছিল, সোহেল, পেছনে ছিলেন আসাদুল মোল্লা। আসাদুল মোল্লা প্রথমে সোহেলকে আটকাতে চাইলেন, সেখানে এনামুল গাজী এসে সোহেলকে ধরতে চাইলেন এবং সেখানেও একটা উইদাউট দ্য বল ট্যাসেল হয়েছে। এরপর শাহিন, সাদ, সোহেল রানা। মানে অফুটবলীয় কার্যক্রম, সেটাও আমরা দেখলাম। মেজাজ হারিয়ে দু দলের ফুটবলারদের কাছ থেকেই সাদ, সোহেল এবং শাহিন। তবে রেফারি কিন্তু শেষ বাঁশিটা বাজিয়ে দিয়েছিলেন। শাহিনকে পুরোই ধরে রেখেছিলেন সাদ, যেন শাহিনকে ধরে ফেলো তেমন একটা ইন্টেনশনই ছিল সাদের, এবং তিনি ধরেও রেখেছিলেন। 90 মিনিটে শেষে যে ম্যাচটার সমাপ্তি হয়ে গেছে। তবে রেফারি ফোর্থ অফিসিয়ালদের সাথে কথা বলে নিচ্ছেন, কার্ড হয়তো আসতে যাচ্ছে এই ম্যাচে। তবে অন্য ম্যাচের তুলনায় আজকে কিন্তু আপনার রেফারিকে আমরা বাঁশি বাজাতে শুনেছি, সেটা কি ফাউলের বাঁশি ছিল না? না, ফুল টাইমের বাঁশি, ম্যাচ শেষের বাঁশি ছিল। মানে যে সিগন্যালটা ছিল সেটা আমার যতটুকু দেখে মনে হয়েছে ম্যাচ শেষের সিগন্যাল। না, অবশ্য সেটা বাঁশিটা বাজানোর পরে সাধারণত মাঝমাঠ বরাবর আঙুল তোলেন, সেটা তোলার সময় পাননি এবং ফুল টাইম স্কোর লাইনও কিন্তু আমরা দেখে ফেললাম 2-0। তবে যেহেতু মিতুল মার্মা আবার নিজের পজিশনে ফেরত যাচ্ছেন, তার মানে সেটা হচ্ছে ফাউলের বাঁশি তিনি বাজিয়েছেন, সেটা বোঝা হয়ে গেছে। রেফারি কোন পকেটে হাত দেবেন, বুক পকেটে না সাইড পকেটে? এবং বাকি রেফারিদের সাথেও কথা বলে নিচ্ছেন আলমগীর সরকার, ফোর্থ অফিসিয়াল। তার কাছ থেকে পুরো ঘটনাটা আরো একবার শুনে নিলেন। এবং এই ম্যাচের দায়িত্বে না থাকলেও মাঠে বিতুরাজ বড়ুয়া ছিলেন, যদিও রেফারি অ্যাসেসর ও ম্যাচ কমিশনার হিসেবে তিনি নেই। রেফারি ডাকছেন, মেহেদিকে। কি রেফারি ইয়েলো কার্ডটা দেখালেন মেহেদিকে। এরপর রেফারির পকেট থেকে হাতটা তো তুলে নিয়েছেন, এরপর বাকিদের তিনি ডাকছেন। সোহেল রানা সিনিয়রকে ডাকলেন, শাহিন রয়েছেন, সাদও আছেন। রেফারির রেড কার্ড সাদ, রেড কার্ড সোহেল রানা সিনিয়র এবং রেড কার্ড শাহিন। 3টা রেড কার্ড সেই ইনসিডেন্টের কারণে। এক ঘটনায় 3 রেড কার্ড। সাদ, সোহেল রানা সিনিয়র এবং শাহিন। 9 ভার্সেস 10, খুব বেশি সময় নেই, 1 মিনিটও হয়তোবা থাকবে না ম্যাচের।
আবার ম্যাচটা শুরু হলে রেফারি ভুবন মোহন তরফদার তিনি সেই ডিসিশনটা জানিয়েছেন এবং সোহেল রানা তিনি মাঠ ছাড়তেই চাইছেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.